না না ওই দিচ্ছ কেন? এইরকম ভাবে লাইটটা নাও, তাহলে একটা থামলিন হয়ে যাবে মা। হ্যালো গাইস, এসে গেছি আজকেও একটা ভিডিওর সাথে। গাইস তো এখন কিন্তু অনেক লেট হয়ে গেছে, মানে কম বেশি 11:30 বেজে গেছে আই থিঙ্ক। এখন আমি ঠিক টাইমটা জানি না, তো 11:30 মোটামুটি এত ধরেই চলছে, 11:30 বেজে গেছে। তো গাইস আজকে কিন্তু ওয়েদারটা কিন্তু গাইস কোনো রোদ টোদ কিচ্ছু উঠিনি, মানে আজকে রোদের কোনো বংশ নেই। তো আপাতত এখন আছি আমি বাড়িতে, তার কারণ খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। আর কালকে মা রাত্রেবেলা ঘুগনি করেছিল, সে ঘুগনি আজকে খেতে পারবো না, তার কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার টোটালি বাড়ি নিরামিষ। তো কোনো হলুদ বা পেঁয়াজ কিচ্ছু ওঠে না। আর বাইরে তো আওয়াজ হচ্ছে কেন কি জানি না, মনে হয় সেই হরিনামের সেই ভ্যান আছে, সেই ভ্যান এসছে, তো সেই কারণে বাইরে আওয়াজ হচ্ছে। তো আপাতত একটু বন্ধ আছে, তো আবার কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে। কিন্তু বৃহস্পতিবার যেটা বললাম, তো আজকে কিন্তু কিছুই খাওয়াবে না, শুধু ফালতু এখানে বসে থাকা। তো অনেক চেষ্টা করলাম একটু ম্যাগি ট্যাগি যদি খাওয়া যায়, তো দিদি বললো ম্যাগির মশলার মধ্যেও কী সব থাকে, তো ম্যাগিও খাওয়া যাবে না, অনেক কিচ্ছু খাওয়া যাবে না, সকালবেলা পুরো গেল। তো সেই দুপুরবেলায় খেতে হবে, তাছাড়া উপায় নেই। আর কাছে পয়সা নেই যে বাইরের দিয়ে খাবো, তো না খেয়েই থাকতে হবে। ও মা, তো আজকে কিন্তু সবজি ডাল করো কিন্তু, ঠিক আছে? সবজি ডাল খাবো। ও কেন গাইস, তো সকাল গাইস তো সকাল সকাল কিন্তু মা আমার উপর রেগে গেছে। তো আপাতত মা কেন রেগে গেছে সেটা শুনতে হবে মায়ের কাছে, আমিও ঠিক জানি না। ও মা, মা তুমি সকাল সকাল রেগে গেছো কেন মা? ও মা, মা আমি ব্লগ করার সময় আলগা পিরিচ দেখাই, তুমি রেগে গেছো কেন? আরে বলবা তো। না বাবা, হাতে বটি মটি রয়েছে, সাইডে যাওয়াই ভালো। গাইস তো মা রেগে গেছে, সেটা বিচার পরে হবে, সেটার বিচার কিছুক্ষণ পরে হবে। আপাতত মা আপাতত ঘরটা পরিষ্কার টরিষ্কার করবে, তো সেই কারণে। আর এই সময় আমি বাড়ি থাকিও না, ওই কারণেও আজ বৃহস্পতিবার তো মানে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তো সেই কারণে এমনিও আমি বাইরের দিকে যেতে হবে একটু। তো বাইরের দিকে কিছু কাজকর্ম আছে, একটা দোকানে যেতে হবে, সেটার কাজকর্মগুলো মেটাতে হবে। আবার প্রতিদিন না একটু মাঠের দিকেও যাব, কারণ ইয়ং ছেলে বাড়ি বসে থাকতে ভালো লাগে না। তো মাঠের দিকে আজকে বেশিক্ষণ থাকাও যাবে না, কারণ তাড়াতাড়ি চলে আসতে হবে। তো কিছু কাজ বাজ আছে, সেগুলো আমার মেটাতে হবে। তো আবার একটু ব্যাংকে যাওয়ার প্ল্যান আছে। কি লাগবে কি লাগবে? তা তুই বলিস আমাকে যে আজকে করবে, এই টাইমে বাড়ি থাকবি, যখন ফ্রি থাকবে বললেই তো থাকবো আমি। কাজ তো আপাতত যেটা শুনলে, যে কিন্তু একদম ভুলভাল কথা বলে, কোনো কাজের না। ও বলে নাকি আমি সবসময় বাড়ি থাকি না, তো বললে তো আমি বাড়ি থাকবো, সেটা পরের কথা। তো আপাতত প্যান কার্ডটা অ্যাপ্লাই করবে, প্যান কার্ডটা হওয়ার পরে আবার স্টেট ব্যাংকে গিয়ে বইটা করে আসতে হবে। সো তারপরে আবার এটিএম কার্ডটা আনতে হবে, একটা অনলাইন খুলতে হবে। তো কম বেশি এই কাজগুলো আগে মেটাতে হবে। তো আপাতত এখন একটু বেরোই। আজকের ওয়েদারটা যেটা দেখালাম, কোনো রোদ টোদ কিন্তু কিচ্ছু নেই, যেটা তোমরা বুঝতেই পারছো। তো গরমকালে এরকম ওয়েদার আমার খুবই ভালো লাগে। মাঠে কিন্তু বেশিক্ষণ থাকাও যাবে না, তার কারণ কিছু কাজ বাজ আছে, সেগুলো আমার মেটাতে হবে পুরো ভালোভাবে। আজকে কিন্তু বাগানবাড়ির অবস্থা খুবই খারাপ, তার কারণ কিন্তু আকাশে কিন্তু অতিরিক্ত মেঘ। আকাশ দেখলে তোমরা বুঝতেই পারছো, আকাশে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ। আর গাইস বিদ্যুৎও কিন্তু চমকাচ্ছে, আর মেঘও ডাকছে। তো এমনিও তো বাগানবাড়ি আজকে বেশিক্ষণ থাকতাম না, যেটা তোমাদেরকে বললাম। তো তার কারণ এইরকম তার একটা কাজ বাজ আছে, সেগুলো মেটাতে হবে। আর তাছাড়াও আজ বৃহস্পতিবার, মা পুজো টুজো দেয়, তার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যায়। আর তাছাড়াও আজকে কিন্তু মেঘ কিন্তু খুব পরিমাণ করেছে, তো সেই কারণে বাগানবাড়ি কিন্তু তেমন বসার জায়গা নেই, চারিদিক দিয়ে খোলামেলা। তো বাগানবাড়ি বেশিক্ষণ বসা হবে না। তাই তো বলতে না বলতেই কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে। এ দেখো, এখানে কিন্তু বৃষ্টিতে পুরো ভর্তি হয়ে গেছে, আর কিন্তু বৃষ্টি কিন্তু পড়ছে। আমি হয়তো বুঝতে পারছো তোমরা, আমি জানি না, কিন্তু এই সাইডের দিকে কিন্তু এই যে জল দেখলে কিন্তু বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় কিন্তু বাগানবাড়ি রয়েছে এরকম। তো ফোন নিয়ে যাওয়া যাবে না, ফোন হালকা ওয়াটারপ্রুফ আছে, মানে এই জলে আশা করছি কিছু হবে না, কিন্তু তাও ফোন নিয়ে যাওয়া যাবে না, কারণ একটাই ফোন, গেম খেলা, ভিডিও করা, টাইম পাস করা, এই একটাই ফোন আমার। তো যদি দুটো তিনটে ফোন থাকতো, একটা আইফোন থাকতো, তাহলে অবশ্যই যেতাম। আজকের ওয়েদারটা কিন্তু একদম পুরো মাস্ত ওয়েদার, হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু এই বৃষ্টিতে কিন্তু বেশিক্ষণ ভিজলে শরীর খারাপ অনিবার্য, মানে হবেই হবে। তো ওপর থেকে কিন্তু বাগানবাড়ি কিন্তু বৃষ্টি হচ্ছে, আকাশের মেঘলা ওয়েদার এরকম, এত সুন্দর 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 পুরো হেভি লাগছে।
সো এই মাঠটা যদি পরিষ্কার করতে পারতাম না গাইস, ওইখান থেকে এই পর্যন্ত একদম পুরো গ্যাম খেলা হতো, গ্যাম, মানে বিশাল বড় মাঠ, কিন্তু ওদিক থেকে ফুটবল টুটবল হেভি খেলা যেত, ওইখান থেকে পুরো লম্বিভাবে পরিষ্কার করতো। সো আর টাকা তুলে এই মাঠটা এবার পরিষ্কার করবোই, আশা করছি কেউ কিছু বলবে না। সো এই বৃষ্টির মধ্যে যদি করতে পারতাম আরও ভালো হতো, তার কারণ মাঠটা ভিজে থাকতো আর কাটতে চাষতে ভালো হতো। আর চেঁচেও নিতাম, তাহলে এই মাটি ভিজে গেছে তো একটুখানি সবাই মিলে দবাদবি করলে মাঠটা পুরো প্লেন হয়ে যেত, আর তার মধ্যে তো চেঁচেও নিতাম, সমস্যা না। তো বেশিক্ষণ কিন্তু জলের মধ্যে থাকাও না, কারণ চুল অলরেডি ভিজে গেছে, তো ছাওয়া জায়গায় যেতে হবে। দুজন এখনো বসে আছে, এরা এখন খেলা দেখছে আপাতত। তো এদের খেলাগুলো দেখাবে, আর বৃষ্টিটা আরেকটুখানি কমলে আমরা তিনজন মিলে এই বাইকও রাখা রয়েছে, কিন্তু বাইক ওখান থেকে নিয়ে যেতে গেলে মোটামুটি পুরো কাদা হয়ে যায় বাইক। তো একজন করে গিয়ে নিয়ে যেতে হবে, মানে একজনই বাইক চালিয়ে যেতে পারে, আমি আর দেবো হেঁটে যাবো, আর জয় চালিয়ে নিয়ে যাবে। তো আপাতত এখন বেরোবো, হালকা কিন্তু বৃষ্টিটা থেমেছে, একদম হালকা থেমেছে, তো আরেকটু থামুক তারপরে বেরোবো। জয় ভালোই কাদা কিন্তু, জয় সাবধানে যাবি। কি গেলে চল দেবু সন্টুর বাড়ি যাই, সন্টুর বাড়ি গিয়ে গেম খেলি তো। হ্যাঁ সন্টুর বাড়ি গিয়ে গেম খেলি তো আমরা। চল জয় সাবধানে। জয় দেবু যাবি তাহলে বিকেলে দুপুরের দিকে? 3-4 দিকে আসিস কোনি, তাই সন্টুর বাড়ি একেবারে। তা বৃষ্টি হবে জানতাম। তো জয় কিন্তু ভালো রকমভাবে বাইক বের করে নিয়েছে। তো আপাতত এখন বৃষ্টিতে আস্তে আস্তে করে টুকটুক করে আস্তে আস্তে চালাবে জয়, আস্তে আস্তে করে বাড়ি যাবো। না ওই দিচ্ছ কেন? মা এইরকম ভাবে লাঠিটা নাও, তাহলে একটা থামলিন হয়ে যাবে মা। আরে চলে যাচ্ছ কেন? আরে তা আস্তে আস্তে পড়ে যাবো, আস্তে। তা কাজ তো রয়েছে আজকে, কিন্তু সবজি ডাল করছো তোমার? খিচুড়ি আর চাকা আলু করবা, ঠিক আছে, একদম চাঙ্গা করে। তো আপাতত আজকের ওয়েদারটা তোমরা দেখলে, এত বকবক করো কেন? তো মা কিন্তু বকবক করেই যাচ্ছে। আশা করছি তাড়াতাড়ি কারেন্টটা চলে আসবে, তো তারপর ফোনটা চার্জে বসাবো আবার। তো বাইরের অবস্থা সবাই দেখতেই পাচ্ছ, একদম এখনও কিন্তু হালকা হালকা গুড়ি বৃষ্টি পড়ছে। তো আমার তো স্নান খাওয়া দাওয়া সব মিটে গেছে, মা এখন সবাই খাচ্ছে নাকি খাওয়া হয়ে গেছে। মা এখন কি আপন মনে কি একটা চিন্তা ভাবনা করছে নিচের দিকটা গিয়ে, সেটা আমিও বুঝতে পারছি না, কোনো তো রেসপন্সও করে না। যাই হোক না কেন, মা এখন খাচ্ছে, খাওয়ার মধ্যে ডিস্টার্ব করবো না, মানে খাওয়া হয়ে গেছে তাও ডিস্টার্ব করবো না। সো এখন মোটামুটি যাবো গিয়ে ভিডিও। পা কেন, কি দেখবা পায়ে? ও পায়েরই আলোর দিক গেলে তুমি বুঝবা কি করে? কমছে ও একটু কমেছে। গিয়ে ভিডিও এডিট করব, আর কারণ এখন তো আমার ভিডিও এডিট করারই সময়, তো তাড়াতাড়ি যাই ভিডিওটা এডিট করে নিই, আর একটু কাঁথার মধ্যে ঢুকতে হবে কারণ ঠান্ডা লাগছে। তো এডিটটা সম্পূর্ণ করব, এডিট করতে করতে আই থিঙ্ক মোটামুটি সন্ধে হয়ে যাবে আমার যা মনে হয়। তো এডিটটা করে নিই, আর এডিটে কম বেশি একটুখানি এদিক ওদিক করি, তো আর একটু রেস্টও নিয়ে আবার ঘুমিয়ে পড়তে পারি, তো শিওর না। তো এখন আপাতত যাবো এডিট করব, এডিট করে একটু রেস্ট নেব, তারপরে আবার সন্ধ্যাবেলা উঠবো, যদি ঘুম না পাই তাহলে বেরোবো। গাইস তো এডিটিং সব কমপ্লিট, আর আমি আছি আপাতত মায়ের পাশে। তো আজকে বাইরে কিন্তু পুরো সন্ধ্যা হয়ে গেছে, আর একটু ঘুমিয়েও পড়েছিলাম। তো গাইস আজকে এই ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে কাল সকাল 8টার সময়। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সি ইউ টুমরো। টাটা, টাটা বলে দাও মা, টাটা বলো মা, টাটা বলো, আর টাটা বলো, টাটা এরকম বলো, টাটা বলো। না তা মায়ের আমি বলে দিচ্ছি গাইস, টাটা।